ভাবছেন যে কিভাবে এখন পর্যন্ত এই যে যে গর্তটি ছোট্ট গর্ত, সে ছোট্ট গর্তের যে 30 ফিট আরেকটি গর্ত পাশে তারা তৈরি করেছেন এবং টানেল তৈরি করা হচ্ছে। সেই টানেল তৈরি করার পরও এখন পর্যন্ত শিশুটির অবস্থান সম্পর্কে তারা জানতে পারেনি। তারা আরেকটি বিকল্প পথে কিভাবে এই গর্তের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করা যায় সে সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মীরা নতুন করে ভাবছেন। বুধবার দুপুরে শিশুটির মা ওই মাঠে ধান গাছের খড় নিতে যায়। এই সময় সাজিদ খেলতে গিয়ে হঠাৎ গর্তে পড়ে, মাটির ভেতর থেকে মাটির ভিতরে ঢুকে যায় এবং স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খোঁজ দেন। পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে এখন পর্যন্ত তারা শ্বাসরুদ্ধকর অভিযান চালাচ্ছেন। এই উদ্ধার অভিযানে পুরো এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুটির মা এবং বাবা এই জায়গায় এসে যাতে করে শিশুটিকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা যায় সে আকুতি কিন্তু জানাচ্ছেন ফায়ার সার্ভিসের কাছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। শিশুটির অবস্থান জানার চেষ্টা করা হয়েছে, তবে বুধবার সন্ধ্যার পর থেকে বাচ্চাটির আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি, এমনটি কিন্তু জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত শিশুটির অবস্থা কেমন আছে শিশুটি সেটি জানার জন্য, দেখার জন্য এবং শিশুটির পরিবার কিন্তু এখানে আহাজারি করছেন, তেমনটি কিন্তু আমরা দেখছি। সব মিলিয়ে সকলে দোয়া করছেন যেন শিশুটিকে সঠিকভাবে ফায়ার সার্ভিস কর্মীরা জীবিত উদ্ধার করতে পারে, এমনটি কিন্তু সকলেই দোয়া করছেন। রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের ছোট্ট শিশু সাজিদকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। আমরা যেটি দেখতে পাচ্ছি, ফায়ার সার্ভিস কর্মীরা এখন পর্যন্ত শিশুটিকে উদ্ধারে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গর্তটির পাশে ফায়ার সার্ভিস 30 ফিট আরেকটি গর্ত খনন করার পরও শিশুটিকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীরা এই যে ছোট্ট গর্ত, সেই ছোট্ট গর্তে অক্সিজেন পাঠিয়েছেন এবং শিশুটিকে আমরা দেখেছিলাম রাতের বেলায় ছোট্ট শিশুটির শ্বাস প্রশ্বাসে যাতে করে কোনো সমস্যা না হয় সেটির জন্য ফায়ার সার্ভিস কর্মীরা রাতের বেলায় সেখানে তারা আমরা যেটি দেখেছি যে তারা অক্সিজেন পাঠিয়েছেন এবং ক্যামেরা দিয়ে শিশুটির অবস্থান জানার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। পরবর্তীতে আমরা যেটি দেখি যে ফায়ার সার্ভিস কর্মীরা যেটি বলছেন যে তারা এখন পর্যন্ত